এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, আচ্ছা তুমি আমার কাছে কেন টাকা চাইছো বলো তো? তুমি দরকারে সুদে টাকা নাও, সুদে। পৃথিবীর বেস্ট বিজনেস এটা, সুদে টাকা খাটানো। লাখ লাখ টাকা কামাতে পারবে, জানো না তুমি? আরে আমি তোকে কি কথা বললাম আর তার পরিবর্তে তুই উল্টো কথা বলতে শুরু করেছিস? হ্যাঁ, সুদে টাকা নিয়ে আসতে বলেছি। তোমার কাছে যদি না থাকে আর কি করবে বলো? আরে সুদে কেন আমি টাকা ধার আনতে যাবো? হ্যাঁ, এটাই তো এখন দস্তুর, দেখো না সারা পৃথিবী তো এখন এভাবেই চলছে। রেবতী, তুই এসব কেন বলছিস? কি হয়েছে বলতো? কি বলো তো মোহিনী, বাড়ির একটা মেড বিজনেস করবে, মোহিত তাকে আবার সাহায্য করছে, রুদ্র পাচেকার হলো ফাইন্যান্সার। মেডের বিজনেস যাতে ফুলে ফেপে ওঠে তাই সবাই সাহায্য করছে। তাহলে বাড়ির মেডকে দিয়ে বাড়ির কাজ আর করাবে কি করে? এই বাড়িতে তো আর কেউ আমার কোনো কথা শোনে না। আসলে কি বলতো মোহিনী, বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়াটা তো উচিত নয়। আমার যদি কাজকর্ম না করে দেয় না, তাহলে আমি বলে দিচ্ছি আমি কিন্তু ওকে কোথাও যেতে দেবো না। রেবতী, তুই সবসময় মানুষকে তো খারাপ ভাবিস কেন? আরে গৌরী তো বাড়ির সমস্ত কাজ সামলিয়ে তবেই বিজনেস করবে। এই বাড়ির সমস্ত কাজও সামলে নেবে। ও একেবারে ওই ধরনের মেয়েই নয়। বাড়ির সবাইকে না খাইয়ে রেখে ও অন্য কাজ করার মেয়েই নয়। কি বিশ্বাস না তোমার? তুমি তো সারাক্ষণই ওকে ডিফেন্ড করে চলেছো। এইসব করে তুমি কি পাও বলো তো মোহিনী? ওর সঙ্গে তোমার কোনো কানেকশন আছে নাকি? না মানে বলছি যে চন্দু তোমাকে মা বলে ডাকে, গৌরী আবার চন্দুকে বাবার জায়গায় বসিয়েছে। খুব ভালো কানেকশন। হ্যাঁ, আমার সঙ্গে কানেকশন আছে। মনুষ্যত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। একজন মানুষ অন্য মানুষের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার সঙ্গে ওদের এই রকম সম্পর্ক। তুই বুঝতে পারবি না রেবতী। তুই সবসময় কেন তো নেগেটিভ ভাবিস? একটু পজিটিভ ভাব না অন্যদের সম্পর্কে। আমি বলছি তো, দেখিস ওরা সমস্ত কাজ সামলিয়ে নেবে। ওদের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। গৌরী আর চন্দু এই বাড়ির মানুষদের বিশ্বাস কখনোই ভাঙবে না। ব্লাইন্ড ফেথ। হ্যাঁ, তুমি অন্ধবিশ্বাস করো জানি এই কাজের লোকগুলোকে। রেবতী, আমি তো কেনাকাটা করতে যাব, দে না টাকা। বললামই তো তোমায়, সুদে টাকা ধার নাও। হে সর্বসংকট হারিণী মা, আমাদের বাড়ির সকলকে বিপদ থেকে রক্ষা করো। এই বাড়ির সবাইকে সুবুদ্ধি দাও। আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে। ও বিজনেস করবে, তার জন্য আমাদের এই অবস্থা। একটু কেনাকাটা করতে যাব, রেবতী আমাকে টাকা দিল না। যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। দেখাচ্ছি ওকে মজা। এই ভালো করে মন দিয়ে বাড়ির কাজকর্ম ঠিক করে কর।
আর না পারলে কাজটা ছেড়ে দে তুই। বাড়ির কাজের লোক আমরা অনেক পেয়ে যাব। এখন তো তুই আবার বিজনেস শুরু করেছিস, কারণ তোর তো এখন প্রচুর টাকা দরকার। তোর তো এই টাকায় হচ্ছে না, তোর আরো সুখ চাই। তার মানে তুই মেয়েদের কাজকর্ম আর করবি না, কি রে? ঠিক তো? আপনি এসব কেন বলছেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? এমন করছিস যেন কিছুই জানিস না তুই। তোকে তো এই বাড়ির সবাই খুব গুণী মনে করে। এই বাড়ির মালকিনের তোর উপরে অগাধ বিশ্বাস। মরে যাই এমন ভালো সাজার চেষ্টা করিস যেটা দেখে বাড়ির লোক গলে যায়। আমি কি করেছি? কেন বলছেন আমাকে সব? কি জন্য বলছিস সেটা বুঝতে পারছিস না তুই? তুই এই বাড়ির অন্যদের ঘোল খাওয়াতে পারিস, কিন্তু আমাকে পারবি না। তুই কেন এরকম ভালো মানুষ সেজে থাকিস তা আমি বুঝতে পারি। আমি ফাঁসবো না যেমন রুদ্র ফেসেছে। তুই বিজনেস করতে চাস তো তাহলে নিজে নিজে কর না। রুদ্রকে কেন এর মধ্যে ঢোকাচ্ছিস? হ্যাঁ, বিজনেসের নাম করে একটা গাড়ি তো হাতিয়েছিস, এরপরে বাড়িটাও হাতাবি। আরে কি বলছেন আপনি এসব? আমার কিচ্ছু লাগবে না। কিন্তু তোর জন্য তো নিয়ে এসেছে। হ্যাঁ, তুই আমার রুদ্রকে যতই ফাঁসাস, ওর দিদা আমি এখনো বেঁচে আছি। তুই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না ওই মোহিনীর কাছে। 4 দিনও লাগবে না তোকে বাড়ি থেকে বের করে দিতে। তুই যাই করিস না কেন তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার রেবতীকে দেখ কিভাবে অফিস সামলায়। ওর জন্যই তো আমি এই বাড়িতে সুখে আছি। তুই এই বাড়ির সামান্য একজন কাজের লোক হয়ে কি করে গাড়ির স্বপ্ন দেখলি বলতো? ফোকটে নিতে খুব ভালো লাগে তাই না? দেখি আমি কি করে তুই গাড়িটা চালাস। বাড়ির কাজের লোক হয়ে সব সুযোগ সুবিধা লুটে নিচ্ছিস। তোর যদি বাড়ির কাজ করতে না ইচ্ছে করে তাহলে এখান থেকে ছেড়ে চলে যা। কি হলো? চোখ থেকে জল পড়তে শুরু করলো তো? যা, চলে যা মোহিনী আর রুদ্রর কাছে, আমার নামে নালিশ করে আয়। গিয়ে বল যে আমি তোকে উল্টো পাল্টা কথা বলেছি। না, আমি কোথাও যেতে চাই না। না বললেই মঙ্গল। আর যদি বলে দিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, রুদ্রকে যদি তুই গাড়ি ফেরত না দিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেব।